মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের। স্কুলে ঢুকে শিক্ষকদের মার, 4 দিন পরেও মূল অভিযুক্তরা অধরা। হাইকোর্টের ডেডলাইন পার, তাও অধরা এফআইআর এ নাম থাকা 50 জন অভিযুক্ত। আমরা তল্লাশি চালিয়েছি কিন্তু সবাই পালিয়ে গিয়েছে। স্কুলে হামলা, হাইকোর্টে সওয়াল নরেন্দ্রপুর থানার আইসির। আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কোর্টে জানালেন পুলিশ সুপার। কিন্তু কোথায় তৃণমূল নেতা কর্মী সহ এফআইআর এ নাম থাকা 50 জন? আমার বদলির নির্দেশ চলে এসেছে কাল পরশু অন্য আধিকারিক আসছেন। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের মামলায় বললেন নরেন্দ্রপুর থানার আইসি। সুপারের সঙ্গে কথা বলুন, তদন্তে কিছুটা অগ্রগতি হওয়া পর্যন্ত যেন আপনাকে রেখে দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার আইসির বদলি নিয়ে মন্তব্য করলেন বিচারপতি। কাকে গ্রেপ্তার করবে? ক্ষমতার আসার কয়েক বছরের মধ্যেই উত্তরবঙ্গের একজন পঞ্চায়েত সমিতির সদস্যের স্ত্রী কলেজে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়লেন। যিনি তাকে বার করে দিলেন হল থেকে পরীক্ষায় নকল করবার অপরাধে, সন্ধ্যাবেলায় সেই শিক্ষকের বিরুদ্ধে, সেই অধ্যাপকের বিরুদ্ধে থানায় হাত ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পুলিশ সেটাকে কগনিজেন্স নিয়ে তদন্ত করেছিল। এটাই শিক্ষাঙ্গনের প্রকৃত চিত্র। পুরো বিষয়টাই হচ্ছে টাকার। যেখানে লুট বন্ধ করবার জন্য কেউ প্রতিবাদ করবেন, তদন্তের দাবি জানাবেন, সেখানে তাদের আক্রমণের শিকার হতে হবে। এক্ষেত্রেও সেটা হয়েছে। সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেসে তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে। থানার আইসি বা ওসিরা আজকে থানা কন্ট্রোল করতে পারে না, করে সিভিক ভলেন্টিয়ার্সরা, আর তারা শোনে তৃণমূল কংগ্রেসের কথা। কে কাকে ধরবে? Bengal is beset with violence and corruption. That has to end. That calls for a joint fight against it, above party politics. It's a canker which has affected the society. We have to put our heads together, all our efforts together, and see that these two vices are removed from the Bengal society. কোনো সন্ত্রাস বাড়ছে না, কোনো দুর্নীতি বাড়ছে না। Corruption is an international phenomenon. Corruption কিছু মানুষ সব জায়গায় করেন। দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন, আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন। সেই জন্য আজও এইসব দুর্নীতির থেকে অনেক বড় দুর্নীতি হচ্ছে যখন নীরব মোদীরা অত টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ব্যবস্থা কেন হচ্ছে না? আসলে সরকারে যারা আছেন তারা দুর্নীতিতে পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন। দুর্নীতি যারা করেছেন তাদের আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দুর্নীতির নামে যাদের বদনাম করা হচ্ছে, যাদের বাড়িতে রেড করা হচ্ছে, আননেসেসারি হ্যারাস করা হচ্ছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের বক্তব্য আছে।